প্রথমে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে আবেদন ফর্মটি পূরণ করব। আবেদন ফর্ম পূরণ করার জন্য আমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্টে এসে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পর আমাদেরকে এখানে অনার্স আছে, প্রফেশনাল আছে, ডিগ্রি পাস আছে। তো যেহেতু আমরা ডিগ্রিতে আবেদন করব, এই জন্য ডিগ্রি পাশে ক্লিক করতে হবে। ডিগ্রি পাশে ক্লিক করার পর এখানে আমাদের ডান পাশে দেওয়া আছে তাদের নোটিশগুলো। দেখো, ইম্পর্টেন্ট নোটিশ ফর ডিগ্রি পাস। এখানে ইম্পর্টেন্ট নোটিশগুলো আপনি ফার্স্টে যে নোটিশটি আছে এখানে হচ্ছে সার্কুলার অফ ডিগ্রি পাস অ্যাডমিশন 2023-24। এটা আপনি ডাউনলোড করে পড়ে নিতে পারেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই নাও আছে, আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে এখানে আবেদন করার জন্য যেতে পারবেন। আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনার এখানে সকল ইনফরমেশন, এসএসসি এবং এইচএসসি সকল ইনফরমেশন এখানে দিয়ে দিবেন এবং রোল নাম্বার দিবেন, রেজিস্টার নাম্বার দিবেন, এখানে রোল নাম্বার দিবেন, রেজিস্টার নাম্বার দিবেন, এরপর বোর্ডের নাম এখানে সিলেক্ট করবেন, এরপরে হচ্ছে পাসিং ইয়ার সিলেক্ট করবেন, আবার এইচএসসি গুলো দিবেন, এখানে রোল, রেজিস্টার নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এখানে দিবেন। তারপর দেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে। সবকিছু ইনফরমেশন এখানে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে চলে যাবেন। নেক্সটে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে ছবি, যা যা ইনফরমেশন আপনাকে দিতে পারে সব কিছু দিয়ে আপনি তো অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। তো আমি আপনাদেরকে শুধু দেখাবো যে কিভাবে আপনি পেমেন্টটি করবেন। তা পেমেন্ট করার জন্য আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কলেজে আমরা আবেদন করেছি সেই কলেজের ওয়েবসাইটে বা তাদের পেজে একটি নোটিশ দেওয়া হবে। আমরা পেজে বা কলেজের নোটিশটা দেখে নেব। তো কলেজের নোটিশটা দেখার জন্য আমরা যেমন যে কোনো কলেজের মধ্যে এরকম একটা তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিবে। তো নোটিশের মধ্যে আমরা গেলেই দেখতে পাবো। তো নোটিশের মধ্যে আমরা গেলেই এখানে ফার্স্টে আমাদেরকে আমি দেখাবো আপনারা সোনালী সেবার মাধ্যমে, প্রায় কলেজে সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া থাকবে। তো আমি সোনালী সেবায়, তা আপনারা এখানে লিখবেন সোনালী সেবা, লিখে সার্চ করলে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে আপনারা এসে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি এটা ক্লিক করবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি ফিতে ক্লিক করার পর আপনারা এখানে এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখানে পাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফি নামে একটি অপশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি। তা আমরা অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি আমাদেরকে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফি কালেকশন। এরপরে দ্বিতীয় লাইনে যে লাল লেখাটি দেওয়া আছে এটাতে একটি গুরুত্বপূর্ণ একটি লেখা, এই জিনিসটা আপনারা বুঝে নিতে হবে। এটা হচ্ছে পেমেন্ট সফল হলে কোনো প্রকার সংশোধন গ্রহণযোগ্য নয়। মানে আপনি আবেদন করেছেন তখন আপনি সবকিছু আবার যদি ভুল থাকে সেটা সংশোধন করতে পারবেন, কিন্তু আপনি যখন পেমেন্ট করে ফেলবেন, পেমেন্ট করার পর আপনি কোনো কিছু আর সংশোধন করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে আবেদন করে তারপর সবকিছু দেখে ঠিক থাকলে তারপর আপনি পেমেন্টটি করতে পারবেন। তো অনেকের আবার মাথায় আসে যে মানে আবেদন করেছেন অনেক কিছুতে তো 72 ঘন্টার মধ্যে তার পেমেন্টটা করতে হয়, কিন্তু এখানে এরকম নয়। আপনি যদি 6 তারিখের পরে যে আবেদন শুরু হওয়ার পর থেকে যখনই আবেদন করেন না কেন আপনি আগামী 1 তারিখ পর্যন্ত সে পেমেন্টটি করতে পারবেন। এই জন্য আপনি সব কিছু দেখে শুনে ঠিক থাকলে পেমেন্টটি করে নেবেন। এখানে পেমেন্ট করার জন্য আপনাকে এখানে প্রথমেই এখানে ক্লিক করতে হবে, এখানে ডিগ্রি পাশে ক্লিক করতে হবে। ডিগ্রি পাশে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে এখানে ইয়ার, আপনি কোন ইয়ারে সিলেক্ট হবে, মানে আপনি কোন ইয়ারে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন সেটা সিলেক্ট করুন। দেখুন তো ফার্স্ট ইয়ারে আপনি ভর্তি হবেন, সেটাও ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন। তো কলেজ সিলেক্ট করার জন্য আপনি এখানে কলেজে আসবেন, সিলেক্টে আসবেন, কলেজে আসবেন। তো এখানে কলেজ সিলেক্ট করবেন, এখান থেকে আপনার সব কলেজ দেখাবে, এখানে কলেজ সিলেক্ট করবেন। তারপরে অ্যাডমিশন রোল, আপনি অ্যাডমিশনের যে রিসিপ্টটি আপনি বের করেছেন কম্পিউটার থেকে প্রিন্ট করে দিয়েছেন, এখানে একটা অ্যাডমিশন রোল থাকবে, রোলটি এখানে দিবেন। আপনার অ্যাডমিশনের নাম যেটা দিয়েছেন সেই নামটা দিবেন। অ্যাডমিশন মানে ফর্ম পূরণ করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন এবং আপনার এখানে টাকাটি দেখাবে। সব কিছু ফিল আপ করলে আপনার এখানে টাকাটি দেখাবে। এরপর আপনি নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে আপনি সব কিছু আবার ক্লিয়ারলি আছে কিনা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার সব কিছু ক্লিয়ার থাকলে আপনি এখানে
মানে পেমেন্টে ক্লিক করে দিবেন। পেমেন্টে ক্লিক করে দিলে আপনার পেমেন্টে হয়ে যাবে। এরপর আপনি আর কোনো কিছু করতে হবে না। এরপর ওদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে রেজাল্ট প্রকাশ করা হবে সেটি আপনার মোবাইলের নাম্বারে এসএমএস এ চলে আসবে।